তো রমজান মাস সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসবে তো তোমরা সাহরি খাও। সাহরি খাওয়ার মানে এটা না যে একদম পেট ভর্তি করে খাইলেই শুধু সাহরি হবে, নাহলে হবে না, এমন কোনো অর্থ না। একটু যদি আপনি ভক্ষণ করে নেন, এক ঢোক যদি পানি পান করে নেন, একটা খেজুরও যদি আপনি খেয়ে নেন, তাহলে সাহরি খাওয়া হয়ে যাবে। তো আজিজান মোহতারাম, মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 350 মধ্যে নবী পাক সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে অনেক বরকত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 350 মধ্যে নবী পাক সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। আহলে কিতাবরাও যেমন রোজা রাখে তোমরা রোজা রাখছো, কিন্তু আহলে কিতাব আর তোমাদের মধ্যে পার্থক্য হলো, ডিফারেন্স হলো সাহরির মধ্যে। অতএব তোমরা সাহরি খাও। সাহরি খাওয়া হচ্ছে নবী পাক সাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজিজানে মুহতারাম, শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, সাহরি খাওয়ার প্রত্যেকটা লোকমাতে 60,000 করে ইবাদত করলে যত সওয়াব অর্জন করা যায়, সাহরি খাওয়াতে একটা লোকমার পরিবর্তে 60,000 করে নেকি তার নামায় আমলের মধ্যে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন